এই যে কথা মশাই, আপনি ওই হিসেবের খাতাটা চেয়েছিলেন। এই ওদিকে হিসেবের খাতা দেখে মিত্রমশাই কি ভাবছেন কে জানে। তা হিসেবের খাতাটা আমাকে দিচ্ছেন কেন? দাশগুপ্ত মশাইকে দিন, এবার থেকে তো উনি সব হিসেবপত্র দেখবেন। না মানে যদি তবুও আপনি একবার চোখ বুলিয়ে নিতেন। রামপ্রসাদ তো নতুন, যদি কোনো রকম ভুলচুক করে থাকে। রামপ্রসাদ নতুন? 6-7 মাসের ওপর কাজ হয়ে গেল নায়েব মশাই। আর তাছাড়া ও তো কোনো ভুল কাজ করেনি, বরং ও ভুল ধরেছে। ওই হিসেবে আমার একটু গোলমাল লাগছে। ভুল করেনি মানে যে আর ভুল করবে না তা তো নয় কর্তামশাই। আপনি এক কথা কেন বারবার বলছেন? আমার ভরসা আছে রামপ্রসাদের উপর। দিন খাতাটা দিন তো। আমি কি তবে মিত্রমশাইয়ের ভরসার দাম দিতে পারলাম না? এ কি মিত্রমশাই, এই হিসাবের খাতায় গান লেখা? কি লেখা? গান? হ্যাঁ, এই তো লেখা আছে, আমায় দে মা তবিলদারি, আমি নেমক হারাম নই শঙ্করী। এই তো আরো কত কি সব লেখা আছে পদের মতো। নায়েব মশাই, আপনি একটু আগে সন্দেহ করছিলেন যে রামপ্রসাদ ভুল করতে পারে, তা আপনি একটা ভুল খাতা নিয়ে চলে এলেন। আমি তো রামপ্রসাদের হাত থেকে খাতাটা এনেছি। তাহলে হিসেবের খাতায় গান এলো কোথা থেকে? আগে সেই তো রামপ্রসাদই দিতে পারে। দেখুন এখানে গান লেখা, গান গাওয়ার মতো লোক তো একাই। আপনি একবার খাতাটা আমায় দিন তো দাশগুপ্ত মশাই। এইসব কি করে রামপ্রসাদ এই হিসেবের খাতায় লিখলো? আচ্ছা মিত্রমশাই, এই রামপ্রসাদ কি রামপ্রসাদ সেন? মানে নায়েব মশাই বলছিলেন গানের কথা, মায়ের গান লেখে কিসে? হ্যাঁ সেই। আপনি চেনেন রামপ্রসাদকে? না চিনি না। জমিদার নবকৃষ্ণ মশাই আপনার এখানে রামপ্রসাদের গান শুনে গিয়ে খুব প্রশংসা করছিলেন। হ্যাঁ, সে সত্যিই প্রশংসার যোগ্য, কিন্তু এরকম দায়িত্ববান একটি ছেলে হিসেবের খাতার মধ্যে কি করে পদ লিখতে পারে আমি তো বুঝতে পারছি না। কিছু মনে করবেন না কর্তামশাই, আসলে আপনি ওকে অনেক ছাড় দিয়ে রেখেছেন না, ওই জন্যই সাহস পেয়েছে। তাও ধরুন এই হিসেবের খাতায় পদ লিখে রেখেছে, আদৌ হিসেবটা ঠিক রেখেছে তো? আপনি এক কাজ করুন তো নায়েব মশাই, আপনি রামপ্রসাদকে এখানে ডাকুন, এক্ষুনি ডাকুন। খুব মাতামাতি করছিল সবাই ওকে নিয়ে, আজ ভালো জাঁতা কলে পড়েছে। কর্তা ছুটেছে, এবার তালে গলে ওর চাকরিটা গেলে বেশ হয়। এসো এসো এসো, এই যে কর্তামশাই রামপ্রসাদকে নিয়ে এসছি। এসব কি রামপ্রসাদ? হিসেবের খাতায় এসব কে লিখেছে? আগে ওটা ভুল করে হয়ে গেছে মিত্রমশাই, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। এরকম ভুল তো তোমার কাছে আমি আশা করিনি রামপ্রসাদ। আসলে আমার মাথার মধ্যে কথাগুলো ঘুরপাক খায়, তো আমি চেষ্টা করি তাড়াতাড়ি কোথাও লিখে রাখার, যাতে ভুলে না যায়। আজ বেখেয়ালে আমি লেখার পরে হঠাৎ দেখলাম যে আমি হিসেবের খাতায় লিখে ফেলেছি। মানে আমার হয়তো উচিত হয়নি। না না রামপ্রসাদ, তুমি হিসেবের খাতায় গানটা লিখেছো, কিন্তু হিসেবটা ঠিকঠাক রেখেছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হিসেব সব ঠিকই আছে, আপনি একবার মিলিয়ে নিন। না, আমি দেখে নিচ্ছি হিসেবটা তুমি ঠিকঠাক রেখেছো কিনা। আমি কিছু বুঝতে পারছি না। হিসেবে কোনো ভুল নেই তো? না, হিসেবে তেমন কোনো ভুল নেই, কিন্তু আচ্ছা কাজের সময় তোমার যদি বুদ্ধিশুদ্ধি ভাবে লোপ পায় তাহলে তো খুব বড় ভুল হয়ে যেতে পারে, আমার অনেক বড় ক্ষতি হতে পারে। আমি আপ্রাণ চেষ্টা করছি যাতে আমার কাজ নির্ভুল হয়। হঠাৎ যে আজ আমার কি হলো, আমি না না, এই ভুলটা করবার জন্য তোমার চাকরি যেতে পারে সে বোধ আছে তোমার? রামপ্রসাদ, নায়েব মশাই কিন্তু খুব একটা ভুল কিছু বলছেন না।
আমি বেখেয়ালে একটা ভুল করে ফেলেছি, কিন্তু আমার কাজে তো আমি কোনো গাফিলতি করিনি। কি কি বললে তুমি? না, আপনি কথাটা অন্যভাবে নেবেন না মিত্রমশাই। আমি কেবল বলছি যে কি বললে তুমি রামপ্রসাদ? দেখো রামপ্রসাদ, আমি তোমায় ভালোবাসি, স্নেহ করি। আমি তোমাকে প্রশ্রয় দিই বলে তুমি আমার মুখে মুখে কথা বলবে? আমি কোথায় আপনার মুখে মুখে কথা বললাম? আমি তো কেবল এই তো তুমি আমার মুখে মুখে কথা বলছো তো। আমি বলেছি তুমি ভুল করেছো না, তুমি বলছো তুমি ঠিক করেছো। আমি যখন কথা বলবো তখন তুমি চুপ করে শুনবে। দেখো রামপ্রসাদ, আমি কিন্তু একটা কথা তোমাকে বলে দিচ্ছি, তুমি যদি এইভাবে কথা বলো তাহলে কিন্তু আমি সত্যি সত্যি তোমাকে বরখাস্ত করতে বাধ্য হবো, এটা বলে দিলাম। মিত্রমশাই ব্যাপারটা তিল থেকে তাল হয়ে যাচ্ছে না? ও ভুল করে হিসাবের জায়গায় গান লিখে ফেলেছে, ও তো স্বীকারও করেছে ভুলটা, কিন্তু এর পরেও যদি ওনার বরখাস্তের কথা ওঠে তারপরে তো এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? মিত্রমশাই, আপনি আমাকে আপনার সেরেস্তায় চাকরি দিয়েছেন, এই এত বড় একটা ব্যবসার হিসেবপত্র রাখার গুরুদায়িত্ব দিয়েছেন, নিচে আমার পরম পাওয়া, হে আমার কাছে অনেক বড় সম্মান। কিন্তু এ কথাও তো ঠিক মিত্রমশাই যে আপনি আমার গানের পৃষ্ঠপোষকতা করেছেন, আর আপনি প্রশ্রয় দিয়েছেন বলেই আমার কাজ আর আমার সৃষ্টিকে আমি আলাদা করে রাখতে পারিনি। আমি যতটা মন দিয়ে আপনার সেরেস্তায় হিসেবের কাজ করি, ঠিক ততটাই মন দিয়ে আমার মায়ের পদ রচনা করি। না না, সেরেস্তা এরকম ভাবের আবেশে চললে তো চলে না। হ্যাঁ জানি চলে না, আমি অস্বীকারও করছি না, তবে আমি এও কথা দিতে পারছি না যে এমন ভুল পরবর্তীকালে আমি কখনো করব না। এটা তুমি আবার বড় মুখ করে বলছো? হ্যাঁ বলছি মিত্রমশাই, কারণ আমার মন আমার বশে থাকে না মিত্রমশাই, আমার নিয়ন্ত্রণে থাকে না। আমি জানি যে আপনাকে কথা দেওয়ার পরেও আমি এই একই ভুল করব, আর যদি আমি সেই ভুল করি তবে কথার খেলাপ হবে মিত্রমশাই। আমি যদি একই ভুল আবারও করি তবে আমি মিথ্যাবাদী প্রমাণিত হব মিত্রমশাই। তার চেয়ে আপনি বরং আপনার সেরেস্তা থেকে আমাকে বরখাস্ত করে দিন, অথবা আপনি যা শাস্তি দেবেন আমি তাই মাথা পেতে নেব। আমি প্রস্তুত মিত্রমশাই। না না, মিত্রমশাই রাগের মাথায় কথাটা বলে ফেলেছেন, ওটা ওনার মনের কথা নয়। আপনি ঠিকই বলছেন, সত্যি সত্যি ওটা আমার মনের কথা নয়, কিন্তু এখন আমার কেন জানি না মনে হচ্ছে আমি ওই বনের পাখিকে খাঁচার মধ্যে ধরে রাখার চেষ্টা করছিলাম। না 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 না, রামপ্রসাদের মতো একজন সৃষ্টিশীল মানুষকে কোন রকম গণ্ডিতে আবদ্ধ করে রাখাটা আমার ভুল হয়েছে। না না রামপ্রসাদ, তোমার মন জগতের কল্যাণে নিয়োজিত, আর আমি তোমাকে শেকড় থেকে তুলে এনে সেরেস্তার চার দেওয়ালের মধ্যে আবদ্ধ করে দিয়েছিলাম, তোমার হাতে হিসেবের খাতা ধরিয়ে দিয়েছিলাম। আমি ভুল করেছিলাম রামপ্রসাদ, আমি ভুল করেছিলাম। তোমার মনন, তোমার সৃষ্টিশীলতাকে আমি তিল তিল করে নষ্ট করে দিচ্ছিলাম। আপনি বলবেন না রামপ্রসাদ, মাতৃভাবনায় তুমি বিস্মৃত রামপ্রসাদ, পিতৃস্নেহে আমি অন্ধ হয়েছিলাম। এই আবদ্ধতার জীবন তোমার নয় রামপ্রসাদ, তোমার নয়। আজ এই মুহূর্ত থেকে তোমাকে আমি মুক্তি দিলাম রামপ্রসাদ, তুমি যাও। তাহলে ওর চাকরিটা গেল, তাই তো কথা মশাই? না মশাই, ওকে চাকরি দেওয়ার আমি কে? আমি শুধু ওর জীবনের কিছু মূল্যবান সময় নষ্ট করেছি। আমি পাপ করেছি। আল্লে তুমি আমাকে ক্ষমা করে দিও রামপ্রসাদ, ক্ষমা করে দিও। কিসের ক্ষমা, কিসের পাপ মিত্রমশাই? আমার জীবনের একটা খুব খারাপ সময় দাঁড়িয়ে আপনি আমাকে কর্মসংস্থান করে দিয়েছিলেন, আপনার জন্য আমি রোজগার করেছি মিত্রমশাই, আপনার জন্য আমার পরিবারটা বেঁচে গেছে মিত্রমশাই। কিসের পাপ? আপনার এই ঋণ আমি সারাটা জীবন ভুলতে পারবো না, শোধ করা তো বহু দূরের কথা।
রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।